বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের এই ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক, আজকে আমরা যে দেশটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইউরোপের সেনজেনভুক্ত দেশ স্লোভেনিয়া নিয়ে। হ্যাঁ দর্শক, আপনারা যারা স্লোভেনিয়া যেতে চান তাদের জন্য আজকের এই ভিডিও, সাথেই থাকুন। দর্শক, আজকের আলোচ্য দেশ স্লোভেনিয়া। চলুন না জেনে আসি কেমন দেশ এই স্লোভেনিয়া। মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দ্য রিপাবলিক অব স্লোভেনিয়া। এর পশ্চিমে রয়েছে ইতালি, উত্তরে অস্ট্রিয়া, উত্তর পূর্বে হাঙ্গেরি, দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আড্রিয়াটিক সাগর। স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ। মোট আয়তন 20,771 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 2.1 মিলিয়ন। এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ। 1991 সালের 25 জুন সর্বপ্রথম কোনো রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। তাদের বেশিরভাগ স্লোভেনিজ জাতিভুক্ত। স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয়। লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর। 2002 সালে জরিপ মতে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা 47,824, যা মোট জনসংখ্যার শতকরা 2.4 ভাগ। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কেমন দেশ এই স্লোভেনিয়া। এবার আমরা জানবো এদেশে বর্তমানে কি ধরনের কাজ রয়েছে। চলুন জেনে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে। ইউরোপের সেনজেনভুক্ত দেশসমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া, কেননা এখনো এখানে খুব বেশি বাইরের মানুষ নেই। স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ। স্লোভেনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় 2 বছরের টিআরসি। সেই সঙ্গে যদি এই 5 বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন স্লোভেনিয়ার পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড। স্লোভেনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন, ফ্যাক্টরি, অ্যাগ্রোওয়েজ ফ্যাক্টরি প্রভৃতি। আমরা জানলাম কি কি কাজ রয়েছে স্লোভেনিয়ায়। এখন আমরা জানবো স্লোভেনিয়ায় এ ধরনের কাজ করলে আপনারা বেতন ভাতা কি পাবেন বা কি কি সুযোগ সুবিধা পাবেন। চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে। এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন 1,20,000 থেকে 1,30,000। বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি। কোনো কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স। এছাড়াও পাওয়া যাবে স্লোভেনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা। দর্শক, আমরা জানলাম কি কি কাজ রয়েছে, কি কি সুযোগ সুবিধা রয়েছে। প্রশ্ন হচ্ছে ডকুমেন্ট কি লাগবে। হ্যাঁ দর্শক, চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে। 18 থেকে 45 বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায়, তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী। স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি, পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন, শিক্ষাগত যোগ্যতার সনদ, কাজের অভিজ্ঞতার সনদ, সিভি অথবা বায়োডাটা। ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকায় কে। দর্শক, আমরা এবার যেটি জানবো সেটি হচ্ছে স্লোভেনিয়ায় যেতে খরচ কি হতে পারে। এ বিষয়ে জানতে পাশে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে। আমাদের অফিসের ঠিকানা হাউস 12, রোড 12, লিফট 5, মেরুলবাড্ডা, ডিআইটি প্রজেক্ট, ঢাকা। দর্শক, আমরা আগে একটি ছোট অফিস থেকে কার্যক্রম শুরু করেছিলাম। এখন আপনাদের সুবিধার্থে আমরা একটা বড় অফিস নিয়েছি এবং সেটি হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি ঠিক উল্টা দিকে 100 গজ সামনে এলেই এজেড রেস্টুরেন্ট যে বিল্ডিং রয়েছে, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর সাহেবের যে বিল্ডিং রয়েছে সেটির লিফট 5-এ ভিসা প্রফেসর। সো আপনাদের জন্য আশা করি অনেক সুবিধা হবে। আর আমাদের আগের অফিসটি যেখানে ছিল সেটি রাস্তা কাটা হচ্ছে, পাইপ বসানো হচ্ছে, সেখানে চলাচল করা অত্যন্ত দুষ্কর হয়ে পড়েছে। মূলত আপনাদের আসা যাওয়ার সুযোগ সুবিধা বিবেচনা করে এবং আপনাদের আরামায়েশের
যাতে কমতি না হয় সেক্ষেত্রে চিন্তা করে আমরা কিন্তু অফিস শিফট করেছি। এখন আমরা একটা সুপরিসর অফিসে কার্যক্রম শুরু করেছি এবং ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আমরা একটি শুভ উদ্বোধন ঘোষণা করব, কিন্তু কার্যক্রম চলমান রয়েছে। তো দর্শক, আপনারা আমাদের অফিসে আসবেন, এক কাপ চা খাবেন এবং আপনার বিষয়ে আলাপ আলোচনা করবেন। কারণ আপনি ফোনে কথা বললে আপনি এক ধরনের ইমপ্রেশন তৈরি হবে, আর আপনি যদি সরাসরি আমাদের সাথে কথা বলেন তাহলে ইমপ্রেশনটা কিন্তু ভিন্ন হবে। তো দর্শক, আরেকটা বিষয় বলি, যেমন ধরুন আপনি টেলিফোনে কারোর সাথে কথা বলছেন, কোনো এক বান্ধবীর সাথে কথা বলছেন, তো তার কণ্ঠ শুনে আপনার মনে হতে পারে আহা কি জানি সুন্দর কথা না, মধুর। তো আপনি যতক্ষণ না তার সাথে সাক্ষাৎ না করছেন ততক্ষণ কিন্তু আপনি বুঝবেন না যে আসলে সে কেমন। তো এই জন্য আমরা, আপনারা যতই ফোনে কথা বলুন না কেন, আপনার তৃপ্তি হবে না আপনি যদি একবার না আসেন, অফিস ভিজিট না করেন। এই জন্য আপনাদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা দয়া করে অফিসে আসবেন, দেখা করবেন, কথা বলবেন, তারপরে সিদ্ধান্ত নেবেন। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে এবং আমাদের অফিসে এক কাপ চায়ের দাওয়াত জানিয়ে শেষ করবো আজকের এই ভিডিও। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।